উপকার করেছে। আপনার সিম কার্ড আপনার কথা শুনছে, আপনি কি ভাবছেন সে কথাটাও কিন্তু পড়তে পারছে, মানে ব্রেন রিড করতে পারছে। আপনার কথা শুনছে মানে এই নয় যে আপনি যখন সিম সেই নাম্বার দিয়ে কাউকে ফোন করছেন সেই কথা নয়, কিন্তু আপনার সিম কার্ড অ্যাক্টিভ হোক আর ইনঅ্যাক্টিভ হোক আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছে। ইনঅ্যাক্টিভ সিম কার্ডও কিন্তু আপনার মাইন্ড রিড করতে পারে। এইভাবে কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট মানুষ যদি আপনার সিম কার্ডকে ট্র্যাক করে রাখে, তাহলে সে সেই সিম কার্ডের মাইন্ড রিডিং দিয়ে আপনাকে যে কোনোভাবে কিন্তু বিভিন্ন লোকের সাথে বিবাদ বাঁধাতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্মে ঝামেলা বাগাতে পারে। এটা কোনো ব্যক্তিই করতে পারে। এগুলো শুনে খুব খারাপ লাগছে না, শখ লাগছে না, কিন্তু শখ নয়, এটা সত্যি কথা। কারণ টেলিকম সার্ভিস প্রোভাইডার এখন নতুন টেকনোলজি বেরিয়ে গেছে, এমন টেকনোলজি অ্যাডভান্স হয়েছে যে টেলিকম সার্ভিস প্রোভাইডার সেটাকে ব্যবহার করে। সেইটা ব্যবহার করে টেলিকম সার্ভিস প্রোভাইডার আগে অন্যভাবে কাস্টমারকে অ্যাপ্রোচ করতো না, যে কাস্টমার কখন বলবে, কিভাবে বলবে, কাস্টমারকে বুঝতে পারতো না, বা কাস্টমার কি চাইছে সেটা বুঝতে পারতো না। টেলিকম সার্ভিস প্রোভাইডার এগুলো আগে বুঝতে পারতো না, কিন্তু এখন বুঝতে পারে। ওই ডাইরেক্ট এখন টেকনোলজি যেহেতু অ্যাডভান্স হয়ে গেছে, এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, টেলিকম সার্ভিস প্রোভাইডার এই টেকনোলজি ব্যবহার করে নিজেদের কাজের জন্য, নিজেদের জন্যই এইটা ব্যবহার করে, যাতে ওরা কাস্টমারকে ডাইরেক্ট বুঝতে পারে যে কাস্টমার কি চাইছে। কিন্তু সেটা যখন তারা নিজেদের জন্য ব্যবহার করে, নিজেদের কোম্পানির জন্য ব্যবহার করে, তখন ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেই অ্যাক্সেস কখনো কখনো অন্য মানুষকে বাইরে কিন্তু দেয়। কখন দেয়, যে কোনো মানুষকে ফলো করার জন্য এটা কিন্তু দেয়। কারণ ওইভাবে ডেটা কোনো দিন বোঝা যায় না যে এটা কে, ওটা কে, পার্টিকুলারলি কোনো মানুষকে চেনা যায় না। কিন্তু কোনো মানুষকে যদি পার্টিকুলারলি ফলো করে, যে এই মানুষটাকে ফলো করব, তখন তার সিম কার্ডটা, তার নাম্বারটাকে চেক করে যে এইটা এর নাম্বার, এই নাম্বারটা এ ব্যবহার করে, এর ডেটা কি বলতে চাইছে, সেই ডেটা নিজেরা ব্যবহার করে, নিজেরা সেই ডেটা চেক ফলো করে, এবং সেই ডেটা বাইরের লোককেও কিন্তু অ্যাক্সেস দেয়। এটা কিন্তু একটা স্ক্যাম। টেলিকম সার্ভিস প্রোভাইডার এরকম কিন্তু কোনো দিন করতে পারে না। আর যদি কোনো দিন ধরা পড়ে তাহলে কিন্তু বড় ফাঁসবে, কিন্তু সেটা ধরা খুব মুশকিল। ধরা যায়, ধরা খুব মুশকিল। সেটা করতে পারে কোনো একটা নির্দিষ্ট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, সেটা করতে পারে, কিন্তু সেটা করবে কি না সেটা সন্দেহ। কারণ তাদের কাছে প্রমাণ লাগবে, প্রমাণ বেরিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, প্রমাণ ঠিক পেয়ে যাবে। কিন্তু সবথেকে বড় কথা হলো যে এটা কি, যে আমি কথাটা বলছি বা কেউ এই কথাটা বলছে যে টেলিকম সার্ভিস প্রোভাইডার মাইন্ড রিডিং করে সিম কার্ড থেকে, এবং সিম কার্ড যদি অ্যাক্টিভও না হয় তাও টেলিকম সার্ভিস প্রোভাইডার তোমার কথা শুনতে পায়, তোমার কথা শোনে, এবং টেলিকম সার্ভিস প্রোভাইডার মাইন্ড রিডিংও করতে পারে। হ্যাঁ, করতে পারে। সেটা কি করে হলো? কোনো একজন মানুষ 1 বছর আগে একটা সিম কার্ড নিয়েছিল। সেই সিম কার্ডটা 5-6 মাস ব্যবহার করার পরে সে একটা জিনিস বুঝতে পারে, যে সে যা কিছু ভাবছে বাইরে থেকে তার রিয়াকশান পাচ্ছে। মানুষ যা কিছু ভাবতে পারে, তার ব্রেনের মধ্যে যা কিছু ভাবতে পারে, যা কিছু ভাবছে বাইরে থেকে তার রিয়াকশান পাচ্ছে। কিছুদিন পরে সিম কার্ডটাকে চেক করার জন্য ও সিম কার্ডটা ছাড়া, মোবাইল ছাড়া শুধুমাত্র সিম কার্ডটাকে ইউজ করেছে। মানে কোনো কিছুতে ইউজ করেনি, জাস্ট সিম কার্ডটাকে সঙ্গে রেখেছে, কিছু ব্যবহারই করেনি, সিম কার্ডটাকে সঙ্গে রেখেছে। এবং সিম কার্ডটা নিয়ে সঙ্গে রেখে যা কাজ করার সারাদিন করেছে, যা করার করেছে, উইদাউট ফোন সিম কার্ডটাকে সঙ্গে রেখেছে, যা কাজ করার করেছে, সারাদিন করেছে। কিন্তু সেই সিম কার্ডও উইদাউট ফোন রিয়াকশান দিচ্ছে, যে মাইন্ড রিডিং সে করছে। সিম কার্ডটা অ্যাক্টিভ নয়, একটা ইনঅ্যাক্টিভ সিম কার্ড, সে সেই সিম কার্ডটা ব্যবহার করে না, শুধু সিম কার্ডটা রয়েছে, ইনঅ্যাক্টিভ সিম কার্ড, তার সিম কার্ডটা বন্ধ, সেটা চলেই না, সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই ইনঅ্যাক্টিভ সিম কার্ড তার মাইন্ড রিডিং করছে।
এটা টেলিকম সার্ভিস প্রোভাইডার অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে নিজেদের জন্য, তার কাস্টমারকে বোঝার জন্য। কিন্তু যখন বাইরের লোককে এর অ্যাক্সেস দেয় তখন একটা বড় স্ক্যাম। টেলিকম সার্ভিস প্রোভাইডার নিজের জন্য ব্যবহার করে সেটা আলাদা কথা, কিন্তু পার্টিকুলারলি কোনো মানুষকে কোনো প্রমাণ ছাড়া কোনো অকারণে কিন্তু এরকমভাবে কেউ ফলো করতে পারে না। কোনো মানুষকে এরকমভাবে অকারণে কিন্তু ফলো করতে পারে না, কিন্তু ফলো করছে। এবার সেই লোকটা মানে সেই যে সিম কার্ড নতুন কিনেছিল সে 6-7 মাস ব্যবহার করার পরে সেই সিম কার্ডটা 6-7 মাস ব্যবহার করার পরে যখন বুঝতে পারলো যে তার সিম কার্ডটা চলছে, তো সে সিম কার্ড শুধু ব্যবহার করলো। শুধু ব্যবহার করে যখন সে বুঝতে পারলো, সে মানে তার প্রুফ নেবার জন্য যে সত্যি কি আমি যেটা ভাবছি সেটা, যে আমার সিম কার্ড আমার কথা শুনছে তো দূরের কথা, মাইন্ড রিডিং করছে, যে নতুন সিম কার্ড কিনলো অন্য প্রোভাইডারের থেকে, অন্য টেলিকম সার্ভিস প্রোভাইডারের থেকে নতুন সিম কার্ড কিনলো। এবং সেই টেলিকম সার্ভিস প্রোভাইডারে যখন গেছে, টেলিকম সার্ভিস প্রোভাইডারের এমপ্লয়ীদের ভাবনা চিন্তা, মানে টেলিকম সার্ভিস প্রোভাইডার তাকে যেভাবে বিহেভ করেছে তার সাথে, সেখানে একটা তার সন্দেহ হয়েছে। এই সন্দেহটা হওয়ার পরে সেই সিম কার্ডটা নিয়ে আসলো, নতুন সিম কার্ড ব্যবহার করলো। নতুন সিম কার্ড ব্যবহার করতেও দেখছে যে সেম জিনিস তার সাথে হচ্ছে, কিন্তু এখন তার কি করণীয়, এটা মানে যারা ভিউয়ার্স দেখছে তারা বলবে এখন তার কি করণীয়। নতুন সিম কার্ড কিন্তু তার কাছে প্রমাণ যে সে নতুন সিম কার্ড দিয়ে কথা বললেও সেম জিনিস হচ্ছে, তার সাথে সেম অবস্থা হচ্ছে। যে টেলিকম সার্ভিস প্রোভাইডার পার্টিকুলারলি, এবং টেলিকম সার্ভিস প্রোভাইডার শুধু এটা নিজের বিজনেসের জন্য করছে, নিজের কোম্পানির জন্য করছে, কাস্টমারের করার জন্য করছে তা নয়, পার্টিকুলারলি কিন্তু সেই লোকটাকে ফলো করার জন্য করছে। এবং ওই অ্যাক্সেসটা কিন্তু বাইরের লোককে দিয়ে রেখেছে, এবং বাইরের লোকও কিন্তু সেই মাইন্ড রিডিংয়ের অ্যাক্সেস হাতে নিয়ে রেখেছে। এবং সেটা দিয়ে বুঝতে পারছো যে টেলিকম সার্ভিস প্রোভাইডার যেরকম এই ব্যাপারটা যদি কোনো লোককে দিয়ে রাখে, পার্টিকুলারলি যদি কোনো মানুষকে ফলো করে, তাদের কাছে কোনো নেই, কিন্তু তাদের কাছে কোনো কারণ নেই, অকারণে কোনো একটা মানুষকে শুধু শুধু ফলো করছে। এটা যদি বাইরের লোককে কাউকে দিয়ে রাখে, এটা কিন্তু একটা বড় স্ক্যাম। এই জিনিসটা কিন্তু টেলিকম সার্ভিস প্রোভাইডার কোনোদিন করতে পারে না। এটা বাইরের লোককে যখন দিয়ে রেখেছে, এটা একটা বড় স্ক্যাম। মানে অ্যাক্সেসটা যে তোমরাও মাইন্ড রিডিং করতে পারো, তোমাদের কাছেও এই অ্যাক্সেস থাকলো, তোমরা এটা দিয়ে এই টেকনোলজির মাধ্যমে তোমরা করতে পারো। মানে কোনো মানুষের পেছনে অকারণে তাকে ফলো করা, কোনো কারণ ছাড়াই তাকে ফলো করা, চোর ডাকাতের মতন তাকে ফলো করা, ইয়ার্কিবাজির জায়গা পেয়েছে। টেলিকম সার্ভিস প্রোভাইডার কি মজা পেয়ে গেছে নাকি যে আমি সবার সাথে এরকম করব? আর লোককে অ্যাক্সেস দিয়ে রাখা এটা বড় স্ক্যাম, কিন্তু এটা ইল্লিগাল। তাই এবার ভিউয়ার্সরা বলবে, যারা ভিডিও দেখছে তারা বলবে যে এর বিরুদ্ধে কী করা যায়, কারণ তার কাছে সমস্ত কিছু আছে, সব কিছু রয়েছে, দুটো সিম কার্ড রয়েছে, দুটো যে সিম কার্ডই ব্যবহার করো। তাহলে এবার বুঝতে পারছো যে টেলিকম সার্ভিস প্রোভাইডার যদি মাইন্ড রিডিং টেকনোলজি ব্যবহার করে এবং সেই অ্যাক্সেস যদি লোকের কাছে দিয়ে রাখে, তোমার মাইন্ড রিডিং যদি কেউ করছে, তাহলে সেই সিস্টেম দিয়ে তোমার সাথে যে কোনো জায়গায় বিবাদ বাঁধিয়ে দিতে পারে, যে কোনো লোকের সাথে ঝামেলা পাকিয়ে দিতে পারে, তোমার কাজকর্ম, তোমার লাইফে সমস্যা তৈরি করতে পারে, সব কিছু করতে পারে। মানে যা ইচ্ছা তাই করে দিতে পারে, তোমার সাথে যা ইচ্ছা তাই হতে পারে। এবার ভিউয়ার্সরা বলবে যে এখানে কি করা উচিত তার।